Bismillahirrahmanirrahim. Welcome to this English second paper class. ইংরেজি পাঠে আজকে সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা সেকেন্ড পেপারের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি আগের ক্লাসে অংশ বিশেষ করেছিলাম। তো আজকের ক্লাসে তারই ধারাবাহিকতায় পরের অংশ থেকে আরেকটু আলোচনা করব, সেটা অবশ্যই কোশ্চেন নাম্বার 3, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পার্টলি লাস্ট ক্লাসে ইন আওয়ার লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে আরও কিছু ওয়ার্ড দিব, যে ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। তো গত ক্লাসে যেগুলো বলেছিলাম মনে আছে তো? হ্যাভ টু, উড রাদার, হ্যাড বেটার, as if, what if, be born, there, if, etc. এসব ওয়ার্ডগুলো আমাদের একটা স্পেশাল ইউজ আছে। টপিকটা অত ডিফিকাল্ট নয়, সো ইজি। দ্যাটস ওয়াই আমাদের যে কাজটা করতে হবে সেটা আগের ক্লাসে বলেছিলাম, টেক্সট থাকবে, টেক্সটটা ভালোভাবে পড়ে মিনিংটা বুঝতে হবে, আর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে হবে। তো যে ওয়ার্ডগুলো আমাদের এখানে দেওয়া থাকে, বক্সে দেওয়া থাকে, সে ওয়ার্ডসগুলোর মিনিং জানাটাই ফার্স্টলি আমাদের দরকার। তো সেই ওয়ার্ডসগুলো কিছু গত ক্লাসে দিয়েছিলাম, আজকের ক্লাসে আরও কিছু দিতে চাই। তো আমরা শিখছি স্পেশাল ওয়ার্ডস, ফ্রেজেস। আমরা পড়ছি স্পেশাল ওয়ার্ডস, ফ্রেজেস। কোশ্চেন নাম্বার 3, ইয়েস ডিয়ার। গত ক্লাসে যে ওয়ার্ডগুলো দিয়েছিলাম সেগুলোর ফলো আপ হিসেবে আজকের ক্লাস আমি করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আরও কিছু ওয়ার্ডস দিব বলে আগেই বলেছি। এখন সেই ওয়ার্ডসগুলো আমি ওয়ান বাই ওয়ান বলবো, তোমরা রাইট ডাউন, টেক ডাউন, পুট ডাউন the words. Write down, take down what I say. Then let's go in. First word আমি বলছি, লিখে নিলেই ভেরি গুড, ভালো হয়। হোয়াটস ইট লাইক, কেমন লাগে ওর কেমন লাগবে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, কেমন লাগে কেমন লাগবে। এক্সাম্পল, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সাগরে সাঁতার কাটলে কেমন লাগে কেমন লাগবে। ব্যাপারটা একটু হিরোইক মনে হয়, একটু এক্সাইটিং, যে খুব এক্সাইটেড হয়ে যাবে সাগরে সাঁতার কাটলে। সেটা হিরোইক একটি সিনও বটে। আবার ব্যাপারটা প্যান্ডেমিকও, ভয় ভয় লাগতে পারে। ভয়কে জয় করে সাগরে সাঁতার কাটলে কেমন লাগে। প্রথম ওয়ার্ডস বলেছিলাম হোয়াটস ইট লাইক, কেমন লাগে কেমন লাগবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, অথবা যদি কিছু মনে না করেন। উড ইউ মাইন্ড।
পরের ওয়ার্ডস মাই ডিয়ার, ভেরি ইন্টারেস্টিং। পরের ওয়ার্ড লেস্ট, LEST, লেস্ট, ভয়ে, লেস্ট, ভয়ে, LEST, লেস্ট, ভয়ে। স্পেশাল ইউজ এই ওয়ার্ডের একটু এক্সেপশনাল, যখন আমরা এক্সাম্পল দেখব তখন দেখব। হ্যাভ টু, হ্যাভ টু অবশ্যই, হ্যাভ টু, হ্যাভ টু অবশ্যই। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হতে না হতেই, হতে না হতেই, করতে না করতেই, দেখতে না দেখতেই, এরকম মিনিং দিবে। ফ্রেজ ওয়ার্ডটা হচ্ছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হতে না হতে। সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানব। অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত। ইয়েস ডিয়ার, তোমরা কি পারবে? যত দ্রুত চিতাবাঘ দৌড়ায়, সেখানে আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ ইউজ করতে পারি। অ্যাজ ফাস্ট অ্যাজ। হ্যাড বেটার বরং, হ্যাড বেটার বরং, হ্যাড বেটার বরং। আমি ওয়ার্ডসগুলো বলছি। আমাদের আজকে ইংরেজি সেকেন্ড পেপারের যেই লেসন চলছে, সেই লেসনে এই ওয়ার্ডসগুলো মিনিং মুখস্থ রাখতে হবে। আর টেক্সটের তো কোনো ঠিক নেই কোথা থেকে আসবে, তবে হ্যাঁ সেগুলো মিনিংও কিন্তু বুঝতে হবে। লাস্ট অফ অল আমি যে দুটি ওয়ার্ডস বলবো সেটা হচ্ছে দেয়ার অ্যান্ড ইট, দেয়ার অ্যান্ড ইট। বেশিরভাগ ক্ষেত্রেই দেয়ার অ্যান্ড ইটের কোনো অর্থ হবে না, অর্থ লাগবে না। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে এগুলো সেন্টেন্সে ইউজ হবে, বাট আবার মিনিং থাকতেও পারে, অর্থ থাকতেও পারে সাবজেক্টের। যেমন একটি সেন্টেন্স এক্সাম্পল যদি বলি, ইট ইজ অফকোর্স এ গুড হ্যাবিট, ইট ইজ অফকোর্স এ গুড হ্যাবিট। ইটের অর্থ কিন্তু এখানে আছে, বাট যদি বলি ইট ইজ সামার নাও, ইটের অর্থ নেই, হয় না। দেয়ারও এরকম। তো এই ওয়ার্ডসগুলো সো ইন্টারেস্টিং। অনেক ওয়ার্ডস আছে। সো ওয়ার্ড আমরা লিমিটেড যে ওয়ার্ডগুলো, সিলেক্টেড কিছু ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে, সেগুলো আমরা ভালোভাবে মুখস্থ করে নিব। আমি বারবার কথাটা বলেছি, আই হোপ দ্যাট ইউ গট মাই পার্ট। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ওয়ার্ডসগুলো মুখস্থ করব, বুঝব, শিখব, জানব। তো আমরা আগামী ক্লাসে হয়তো নতুন অথবা এটারই অংশবিশেষ, এটা আরও একটি ক্লাস ডিমান্ড করে আমাদের কাছে, আমরা আরও একটি ক্লাস এর উপর নিতে পারি, চেষ্টা করব। তো আমরা এতক্ষণ পড়লাম স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, কোশ্চেন নাম্বার 3, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার 12টি আইটেমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি আইটেম, নিউ আইটেম। কোশ্চেন নাম্বার 3, অ্যাডভান্স গ্রামার ইন্টারমিডিয়েট লেভেল, 12টি আইটেম রয়েছে, 60 মার্কস ক্যারি করে, সেখানে গ্রামারে ভালো করতে না পারলে ইন্টারমিডিয়েট ইংলিশে A+ ওর 90+ মার্কস পাওয়া দুরূহই হয়ে যাবে, ইম্পসিবল ঠেকবে। সেক্ষেত্রে অবশ্যই ইউ আর গুড স্টুডেন্ট, তোমরা জানো যে গ্রামার
আইটেমে ভালো দখল লাগবে, ভালো দক্ষতা লাগবে, ভালো এক্সপিরিয়েন্স লাগবে। আর ভালো এক্সপিরিয়েন্স থাকলে আমরা ফার্স্ট পেপারে যেখানে আমরা 90+ মার্কস উঠাতে মোটামুটি ইনশাল্লাহ ইজি, সেখানে আমরা সেকেন্ড পেপারেও যদি একটু নাম্বার ছুটেও যায় সেক্ষেত্রে আমরা কাভার দিয়ে যেতে পারবো, আমরা A+-এর জন্য চেষ্টা করতে পারবো, আমরা ভালো মার্কসের জন্য চেষ্টা করতে পারবো, আমরা পরীক্ষায় ভালো করার জন্য চেষ্টা করতে পারবো। তো সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। দেন আমি আবারও বলছি, ডোন্ট কিল ইউর টাইম, ডোন্ট কিল আওয়ার টাইম, বি কেয়ারফুল, বি সিরিয়াস, বি সেফ, টেক কেয়ার। থ্যাংক ইউ।